আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো ঘরে বানানো খুব সহজ পদ্ধতিতে নান রুটি। প্রথমে আমরা এখানে 4 কাপ ময়দা নিয়ে নিল, তারপর পরিমাণ মতো লবণ নিয়ে নিব। আমি এখানে প্রায় 2 চামচের মতো লবণ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব ইস্ট। আমি এখানে যে ব্যবহার করেছি বোতলে, সেটা আমি 2 থেকে আড়াই মুঠা ইস্ট ইউজ করেছি। এখানে আমি দিয়ে দিব এই অল্প পরিমাণ খাওয়ার সোডা, যেন রুটিটা সফট হয়। আর দিয়ে দিব প্রায় 1 থেকে 4 চামচের মতো চিনি। দিয়ে দিব এখানে দই। এখানে টক দই বা মিষ্টি দই অ্যাড করতে পারেন। আমি এখানে একটু মিষ্টি দই অ্যাড করেছি, কারণ রুটিটা খেতে যেন একটু হালকা মিষ্টি মিষ্টি হয়। এখন এটা ভালো মতো আমরা গুলে নিব। এখানে হালকা সুষুম গরম পানি দ্বারা গুলাতে হবে। আমি এই হাত দিয়ে আগে শুকনো মিশ্রণগুলো মাখিয়ে নিব ভালো মতো করে। শুকনো মিশ্রণগুলো ভালো মতো মাখিয়ে নিতে হবে একবারে ভালো মতো। এখানে আমি হালকা সুষুম গরম পানি নিয়ে নিব, যেন আপনি হাতটা ভালো মতো ডুবিয়ে রাখতে পারেন। এরকম হালকা সুষুম গরম পানি নিয়ে ওটার মধ্যে ভালো মতো আমরা ময়দাটা গুলে নিব। হালকা হালকা করে অল্প অল্প করে পানি দিব, যেন একবার পানি না হয়, যেন একবার লেটকা না হয়ে যায়, আবার বেশি শক্ত না হয়ে যায়। এমন কনসেন্ট্রেশনটা রাখতে হবে যেন একটু নরম নরম থাকে। ভালো মতো গুলে নিচ্ছি। এখানে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে গুলাচ্ছি। হালকা হালকা আলতো হাতে আমার একটু গুলাতে হবে। তারপর আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব। অল্প পরিমাণ তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। আমার সময় ছিল না, তার জন্য আমি একটু কম সময় রেখেছি। এরকম করে একটা গোলা করে নিব। গোলা করে বেলে নিব। একটু ময়দার পরিমাণটা বেশি দিব, যেন না লেগে যায়। একটু আস্তে আস্তে করে একটু বেলে নিতে হবে। গোল করে বেলে নিব। ঠিক বেলা হয়ে গেল আমাদের। আর বাকি যে রয়ে গেছে ময়দাগুলো, আমি এরকম গোলা কেটে এরকম ঢেকে রেখে দিব, যেন এটা না হয়, না নষ্ট হয়ে যায়, বাতাস লাগা যাবে না। দেখুন আমি একটা কড়াইতে সুন্দর মতো, কড়াই বা আপনি যেটাই প্যান, আমি এখানে সসপ্যান ইউজ করেছি। এখানে দেখেন, এখানে রুটিগুলো একটু যখন বুদবুদ করে ফুলে আসছে, আমি ঢাকনা খুলে দেখেন কালারটা কত সুন্দর আছে রান রুটি। আবার একটা দেখালাম, এখানে বুদবুদ করে ফুলে উঠছে। এখন রুটিগুলো এরকম লাল হয়ে যাবে। আমি উল্টে নিচ্ছি। দেখেন লাস্টে কত সুন্দর হয়েছে রুটিগুলো। দেখেন কত সফট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করবেন। লাইক, সাবস্ক্রাইব প্লিজ।